রাজ্য সরকারের সমস্ত দপ্তরে কর্মরত মহিলাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভ ডেপুটেশন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য রাজ্য সরকারি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। বিক্ষোভকারীরা জানান, রাজ্য মহিলা কর্মক্ষেত্রে নিরাপদ নয়। আরজিকরের ঘটনায় নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা ও খুন হন। লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মহিলাদের যৌন হেনস্থা রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলায় জেলায় বিশাখা কমিটি গঠন করা হবে। ওকে 39% মহার্ঘভাতা অবিলম্বে প্রদান করতে হবে। ওকে মহার্ঘভাতার দাবিতে আন্দোলন চলছে, চলবে। শেষ করতে হবে। জানি 11 তারিখ থেকে 22 তারিখও গোটা রাজ্য জুড়ে জেলার অভ্যন্তরে বিভিন্ন প্রশাসনিক যে প্রধানরা আছেন সেই প্রশাসনিক প্রধানদের কাছে মহিলা যে সুরক্ষিত রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট 2013-তে যে পস অ্যাক্ট তৈরি করেছিল 12 দফা নির্দেশিকাকে জেলা প্রশাসনের অভ্যন্তরে যে কমিটি গঠন করার কথা বলেছিল, সেই বিষয়টা নিয়ে আমরা জেলা অভ্যন্তরে এসেছি, যাতে এই বিশাখা কমিটিটা আমাদের জেলার ক্ষেত্রে কোন কোন জায়গায় গঠন হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে আগামী দিনে এই বিশাখা কমিটি গঠন করা এবং পরবর্তীকালে যে যেসব জায়গায় এই কমিটি গঠন হয়ে আছে তাদের কার্যকলাপ কীরকম হচ্ছে সেই বিষয়টা নিয়ে জানার জন্য আমরা আজকে করছি। আগামী দিনে আমরা 13 দফা দাবি নিয়ে ব্যাচ পরিধান, 25 তারিখে ব্যাচ পরিধান এবং প্রশাসনিক যে প্রধান তাকে আমরা ডেপুটেশন দেবো 13 দফা দাবি নিয়ে, এবং 26 তারিখে আমরা 6 ঘন্টার অবস্থান কর্মসূচি আমরা অংশগ্রহণ করতে যাই। যদি আপনাদের দাবিটি না মানতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা 2011 সাল থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমাদের যে কর্মচারীর স্বার্থে আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। আগামী দিনে যদি আমাদের এই কর্মসূচি বা আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো না করে তাহলে আমরা আগামী দিনে আমাদের বৃহত্তর লড়াই আন্দোলনে আমাদের থাকবো। পার্থ সরকার রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।